কষে দেখি সাত। মিঠু 4টি খাতা কিনবে। একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে হিসাব করি। আচ্ছা ভেবে দেখো, একটি খাতা কিনতে যে টাকা লাগবে 4টি খাতা কিনতে গেলে তাহলে তার থেকে বেশি টাকা লাগবে, তাই তো? তাহলে কি একটি খাতার দাম 12.75 টাকা, তাই তো? তাহলে চারটি খাতার দাম। আচ্ছা একটি খাতার দাম যদি 12.75 হয় তাহলে 4টি খাতার দাম তাহলে 4 বার 12.75 নিতে হবে, তাই তো? তাহলে 12.75 গুণ চিহ্ন 4 করে দেবো, ঠিক আছে? আমরা 4 বার ধরে নাও একটি খাতার দাম 12.75, আর একটি খাতার দাম 12.75, আর একটি খাতার দাম 12.75, এইভাবে আমরা 4টি খাতার দাম 12.75। তাহলে 4টি খাতাকে যোগ করলে যা পাবো এই 4টি খাতার দামকে যোগ করব, তাহলে পেয়ে যাব। তাহলে আমরা যোগ না করে একবারে গুণ করে দেব, ঠিক আছে? 12.75 টাকার সঙ্গে 4-এর গুণ করে দিলে আমরা সেই টাকাটা পেয়ে যাব। তাহলে এখন গুণটা করি। 12.75 এবার 12.75 বাই এই যে দশমিকের জন্য কী নেওয়া হয় 1, দশমিকের পরে কটা সংখ্যা 2টো, তাই তো? তাহলে 2টো শূন্য বসবে। দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টো সংখ্যা, তাই 2টা শূন্য, তারপরে গুণ চিহ্ন 4 আছে, 4 বসে যাবে। এখন কি করব, গুণ করে নিতে হবে, তাই তো? এই 4-এর নিচে কিছু নাই, মানে 1 ধরে নিতে হবে। নিচে যদি কোনো সংখ্যার নিচে যদি কিছুই না থাকে তাহলে সেখানে 1 আমরা ধরেই নিই। তাহলে গুণ চিহ্ন উপরেরটার সঙ্গে উপরেরটার গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটার গুণ। তাহলে আমরা দাগটা টানলাম, হ্যাঁ, নিচেরটার সঙ্গে নিচেরটার গুণ করব, উপরেরটার সঙ্গে উপরেরটার গুণ। গুণটা কিন্তু আমরা এখানে করব 12.75, ঠিক আছে? 1275-এর সঙ্গে 4-এর গুণ, গুণটা কিন্তু পাশেই করব, যে স্যার অঙ্কটা দেখবে যেন গুণটা দেখতে পাই। তাহলে 4-এর সঙ্গে 4-এর ঘরের নামটা 5 বার পড়ো, ঠিক আছে? 4-এর ঘরের নামটা 5 বার পড়ো, 4 5-এ 20, এই তো 20, তো 20 শূন্য বসবে, হাতে থাকলো 2, তাই তো? এবার 4-এর ঘরের নামটা 7 বার পড়ো, 4 7-এ 28 আর হাতে 2 ছিল, 28 আর 2-এ 29, 30-এর শূন্য, আবার হাতে থাকলো 3, ঠিক আছে? আবার 4-এর ঘরের নামটা 7 বার হলো, 4-এর ঘরের নামটা 2 বার পড়ো, 4 2-এ 8 আর হাতে আছে 3, 8 আর 3-এ 11, 11-এর 1, তাই তো? এই যেমন 11-এর 1 বসলো আর হাতে থাকলো 1। তাহলে 4-এর ঘরের নামটা 2 বার পড়ো, যে 4-এর ঘরের নামটা 1 বার পড়ো, 4 1-এ 4, 4 1-এ 4 আর হাতে 1, কত হলো 5। তাহলে এটা উপরের গুণ করে 5100 পেলাম, 5100, ঠিক আছে? উপরেরটার সঙ্গে উপরেরটার গুণ করে 5100 পেলাম, তাহলে লিখে দিলাম 5100। আর নিচে কি 100-র সঙ্গে 1-এর গুণ করলে কি হবে, 100ই হবে, তাহলে 100ই লিখে দিলাম। এখন তুমি দেখো নিচে কটা শূন্য, 2টা শূন্য। তাহলে উপরেরটাকে দশমিকে পরিণত করব, তাহলে 1-এর পরে 2টা শূন্য, তাই তো? তাহলে 2টা শূন্য আছে, তাই উপরে 2টা সংখ্যার আগে শূন্য বসাবো, তাহলে 1 2, তাই তো? 5 1 0 0, 2টো শূন্য, তাই 2টা সংখ্যার আগে শূন্য বসবে, তাহলে 1 2, এইখানে বসলো শূন্য, থাকলো 51 টাকা। এটা কিসের? না, মিঠু 4টি খাতা কিনবে, সেই 4টি খাতা কিনতে গেলে 51 টাকা নিয়ে যাবে। তাহলে এখন কী লিখবো উত্তর? মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে? মিঠুকে 4টি খাতা কিনতে হলে জোগাড় করতে হবে 51 টাকা। এবার লিখে দিতে হবে নিচে 4টি খাতা কিনতে মিঠুকে জোগাড় করতে হবে
কত 51 টাকা। ঠিক আছে, পরবর্তী অঙ্ক 3 নম্বর কি বলছে, রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। ধরি রোজিনা বিবির এটা হচ্ছে জায়গা, এটা হচ্ছে রোজিনা বিবির জায়গা। সে কি করলো, এই জায়গাটাকে আমরা ধরে নেব 1 অংশ। ঠিক আছে, এটা হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে 1 অংশ। কত? 1 অংশ। সে কি করছে, 1 অংশের মধ্যে 0.35 অংশে বাড়ি করছে। ঠিক আছে, 0.35 এখানে কি করছে, সে বাড়ি তৈরি করছে। এটা হচ্ছে 0.35 অংশ বাড়ি তৈরি করলো। তাহলে এখন হিসাব করে দেখো তো, এটা হচ্ছে পুরোটা 1 অংশ, তার মধ্যে 0.35 অংশ বাড়ি করেছে, তাহলে বাকিটা পড়ে রইলো কতটা, তাই না? বাকিটা কতটা পড়ে রইলো সেটা আগে হিসাব করে বের করি। রোজিনা বিবি বাড়ি করেছেন 0.35 অংশে। শূন্য দশমিক 35 অংশে বাড়ি করেছে, যেটা ফাঁকা রয়েছে সেটাই হচ্ছে বাকি অংশ। তাহলে পুরোটা হচ্ছে 1 অংশ, তাহলে বাকি অংশ কত বের করব? বাকি অংশ কিভাবে বের করব? পুরোটা হচ্ছে 1 অংশ, এই 1 অংশ থেকে 0.35 অংশ বাদ দিলেই আমাদের বাকিটা পড়ে রইবে। তাহলে বাকি অংশ হচ্ছে 1 বিয়োগ 0.35 অংশ, এটা হবে বাকি অংশ। এখন এটাকে সমাধান করে নিই। 1 বিয়োগ 35, আচ্ছা দশমিকের জন্য কি নিব? 1, দশমিকের পরে কটা সংখ্যা? 2, 1 2, তাহলে 2 শূন্য বসবে, তাই তো? এটাকে বলা হয় ভগ্নাংশের বিয়োগ। ঠিক আছে, এবার এই 1-এর সঙ্গে এই 100 গুণ হয়ে বসে যাবে, 100ই হবে, বিয়োগ চিহ্ন 35, আর নিচে 100 আছে, পেলাম 65/100 অংশ। এখন কি করব? নিচে 2টা শূন্য, 1-এর পরে 2টা শূন্য, তাই উপরে 2টোর আগে দশমিক বসিয়ে দেবো। উপরে কি 65 লিখলাম, 2টো শূন্য, তাই 2টো সংখ্যার আগে দশমিক, তাহলে 1টা 2টো তার আগে দশমিক, তার আগে শূন্য একটা লাগিয়ে দিলাম। তাহলে কি 0, এই ফাঁকা জায়গাটা হচ্ছে 0.65। কি বলেছে? সে ফুলের চাষ করছে, সামনের দিকে ফুলের চাষ করছে কতটা অংশে? 0.2 অংশে। তাহলে ধরে নিলাম এই অংশে, বাড়ির সামনে সে এই অংশে ফুলের চাষ করছে। ঠিক আছে, ফুল চাষ করছে, এটা কত? 0.2 অংশ। এই যে 0.2 অংশ কার মধ্যে থেকে পেলাম? 65 অংশের মধ্যে থেকে, তাই তো? এই বাকি অংশ ছিল 65, এই 65 অংশের মধ্যে থেকে পেলাম 0.2 অংশে বাড়ি ফুল চাষ করছে। তাহলে এই 0.65-র মধ্যে 0.2 অংশে ফুল চাষ করছে। তাহলে এখন পুরোটাতে কত হবে? এই অংশটার মধ্যে এই অংশটা ফুল চাষ করছে, তাহলে পুরো অংশের মধ্যে কতটা হবে, তাই না? পুরো অংশ কি 1 অংশ, তাহলে 0.65 অংশের মধ্যে ফুল চাষ করে
0.2 অংশে, তাই তো। 0.65 অংশের মধ্যে ফুল চাষ করছে এই 2 অংশে, তাহলে এখন 1 অংশের মধ্যে কত করবে সেটাই বের করব। তাহলে লিখি 1 অংশের মধ্যে ফুল চাষ করে কত। আচ্ছা, এই 0.65 অংশ থেকে 1 কিন্তু বড়, তাই না? 1 হচ্ছে বড়, তাহলে যখনই বড় হবে তখনই গুণ হয়ে যাবে কার সাথে? এই যে 0.2 গুণ চিহ্ন, এই যে 0.65 অংশ গুণ হয়ে যাবে, 0.65 অংশ গুণ হয়ে বসবে। এবার গুণফলটা করে ফেলি। এখানে কি 2 উপরে লিখব, 2 এর আগে দশমিক, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটাই সংখ্যা তাই একটা শূন্য। দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য, দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য। গুণ চিহ্ন 65, আগে দশমিক তাই 1, আর 65-তে দুটো সংখ্যা, 6 আর 5 একটা দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য। এবার দেখো নিচেরটার সঙ্গে নিচেরটার গুণ, উপরেরটার সঙ্গে উপরেরটার গুণ। তাহলে 65-র সঙ্গে 2 এর গুণ করো, 65-র সঙ্গে 2 এর গুণ, 2 এর ঘরের নামটা 5 বার পড়ো 10 হবে, 10-এর শূন্য হাত থাকবে 1, আর 2 এর ঘরের নামটা 6 বার পড়ো, 6 2 12, 12 আর 1 13, কত হলো? 130। আর নিচে 10-এর সঙ্গে 100-র গুণ করো, ঠিক আছে? এটা গুণ সহজ, যখন দেখবে 1 0 1 0 0 এইসবের সঙ্গে গুণ হবে তখন 1 লিখবে, আর দুটো মিলে কটা শূন্য হচ্ছে, এখানে একটা আর এখানে দুটো শূন্য, 3টে শূন্য, 1 2 3টে শূন্য, 3টে শূন্য লিখে দাও। এবার কি হবে? ফাইনালি 0.দশমিক সব শেষে, যদি দশমিকের পরে সংখ্যাগুলোর মধ্যে যদি সব শেষে শূন্য থাকে তাহলে সেটা না লিখলেও চলে, তাহলে 13 অংশ। রোজিনা বিবি তার মোট জমির 0.13 অংশে ফুল চাষ করেছেন। বোঝা গেল? এটাই হলো উত্তর। এরপরে 4 নম্বর, আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। এখন আমার কাছে কত টাকা পড়ে আছে হিসাব করি। দেখো আমার কাছে 150 টাকা আছে, ঠিক আছে? সেই 150 টাকার মধ্যে 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম, আবার সেই 150 টাকার মধ্যেই 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, ঠিক আছে? তাহলে খাতা কিনলাম, বই কিনলাম, এই দুটো কেনার পরে কত টাকা রইলো আমার কাছে সেই টাকাটা বের করতে বলছে। 4 নম্বর, আমার কাছে টাকা আছে 150, আমার কাছে আছে 150 টাকা। কি করছে? খাতা কিনছে 0.3 অংশ টাকা দিয়ে। তাহলে 0.3 অংশ টাকা সমান কত সেটা বের করতে হবে, ঠিক আছে? আর একবার 0.4 অংশ টাকা সমান কত সেটা বের করতে হবে। তাহলে 150 টাকার 0.3 অংশ কত? তাহলে খাতা কিনলাম কত টাকা দিয়ে? খাতা কিনলাম 150 এর 0.3 অংশ, ঠিক আছে? এটাকে সমাধান করি। 150 গুণ চিহ্ন, 3 উপরে বসবে, নিচে কি দশমিকের জন্য 1, একটা সংখ্যা তাই একটা শূন্য। এবার কি হবে? 150-এর নিচে কিছু নাই মানে কি ধরবো? 1 ধরবো, তাই তো বলেছি আগেই। কোনো সংখ্যার নিচে কিছুই যদি না থাকে তাহলে 1 ধরে নিতে হবে। তাহলে উপরেরটার সঙ্গে উপরেরটার গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটার গুণ। তাহলে 150 সঙ্গে 3-এর গুণ করো, কত হবে? 450, আর নিচে 10। এখন সেটাকে দশমিকে পরিণত করব। তাহলে নিচে 1-এর পরে একটা শূন্য, তাহলে একটা শূন্য মানে একটা সংখ্যার আগে দশমিক বসে যাবে, ঠিক আছে? 45
450 একটা সংখ্যার আগে দশমিক, তাহলে কি থাকলো 45.0 টাকা। এবার গল্পের বই কিনলাম, গল্পের বই কিনলাম কত 150 টাকার 0.4 অংশ দিয়ে, ঠিক আছে। এটাকে সমাধান করি 150 একই রকম, এর আগেরটা যেমন সমাধান করলাম তেমনই। তাহলে এটা 4 নিচে 10, কী করে 10 হলো, দশমিকের জন্য একটা সংখ্যা আছে তাই একটা 0 করে দাও, নিচে 10 উপরে, এখানে গুণ চিহ্ন হবে কি উপরেরটার সঙ্গে উপরেরটার গুণ, নিচেরটার সঙ্গে নিচেরটার গুণ, নিচে কিছু নাই মানে 1, 1-এর সঙ্গে 10-এর গুণ 10, আর 150 সঙ্গে 4-এর গুণ করলে 600 হবে, ঠিক আছে। গুণটা এখানে পাশে করে নাও। এবার কি করব, নিচে একটা 0 আছে তাই উপরে একটার আগে দশমিক বসবে, তাই 600 একটার আগে দশমিক, তাহলে 60 টাকা পেলাম, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, খাতা কিনলাম কত টাকা দিয়ে 45 টাকা দিয়ে, গল্পের বই কিনলাম 60 টাকা দিয়ে, তাই তো। তাহলে আমার কাছে 45 টাকা খরচ হয়েছে, 60 টাকা খরচ হয়েছে, আমার কাছে ছিল কত 150 টাকা, আমার কাছে ছিল 150 টাকা। তাহলে এখন কত রইল আমার কাছে, আমার কাছে আছে এখন, আমার কাছে এখন আছে কত 150 টাকা ছিল, তার থেকে বিয়োগ করব কত 45 টাকা দিয়ে খাতা কিনেছি, তাহলে 45 টাকা খরচ হয়েছে, যোগ চিহ্ন 60 টাকা দিয়ে গল্পের বই কিনেছি, তাহলে 60 টাকা খরচ হয়েছে, তাহলে এই দুটো খরচ হয়েছে তাই যোগ হবে, আর 150 টাকা আমার কাছে ছিল সেটা থেকে বাদ চলে যাবে, তাহলে 45 আর 60 যোগ করো, 0 আর 5 যোগ করলে কত হবে 5, 6 আর 4 যোগ করলে হবে 10, তাই তো। তাহলে 105 হবে যোগ করে, তাহলে 150 থেকে 105 বাদ দিলে কি পড়ে থাকবে 45 টাকা। তাহলে আমার কাছে এখন আছে 45 টাকা, বোঝা গেল।